বামন ঠাকুর, তোমার মনে এত? আর তুমি আমার সামনে এসো না, মন্দিরের ছায়াও মারিও না। থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প মন্দির। গল্পটিতে লেখক মূল চরিত্র অপর্ণার জীবন ইতিহাসের মধ্যে দিয়ে অনন্য এক ভাব বৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন, যেখানে অপর্ণার চরিত্রের বিশ্লেষণে পাওয়া যায় তার আশৈশব চেনা দেব মন্দিরের প্রতি প্রবল আকর্ষণ। ধারাবাহিক জীবনযাত্রার আদলে আমাদের প্রতিনিয়ত জীবনের সমস্ত বিষয়গুলিকে যথাযথ মূল্যায়ন করতে হয়, কিন্তু কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি আকর্ষণে জীবনের অন্যান্য মৌলিক বিষয়গুলি মূল্যায়ন করতে না পারা জীবনকে সমস্যাগ্রস্ত করে তুলতে পারে। গল্পটি তারই এক অসাধারণ নিদর্শন গড়ে তুলেছে। অপর্ণার শৈশবের অতি পরিচিত মন্দিরের প্রতি প্রগাঢ় আকর্ষণ তার জীবনের ধারাকে কোন পথে বয়ে নিয়ে যাবে, চলুন শুরু করি আজকের গল্প মন্দির। এক গ্রামে নদীর তীরে দুঘর কুমোর বাস করিত। তাহারা নদীর মাটি তুলিয়া ছাঁচে ফেলিয়া পুতুল তৈরি করিত, আর হাটে বিক্রয় করিয়া আসিত। চিরকাল তাহারা এই কাজ করে। চিরকাল এই মাটির পুতুল তাহাদিগের পরনের বস্ত্র ও উদরের অন্ন যোগাইয়া থাকে। মেয়েরা কাজ করে, জল তুলে রাধিয়া স্বামীপুত্রকে খাওয়ায় এবং নিবান ভস্মস্তূপের ভিতর হইতে পোড়া পুতুল বাহির করিয়া আঁচল দিয়া ঝাড়িয়া চিত্রিত হইবার জন্য পুরুষদের হাতের কাছে আগাইয়া দেয়। শক্তিনাথ এই কুম্ভকার পরিবারের মধ্যে আসিয়া স্থান গ্রহণ করিয়াছিল। রোগক্লিষ্ট ক্ষীণ দেহ এই ব্রাহ্মণ কুমার তাহার বন্ধুবান্ধব, খেলাধুলা, লেখাপড়া সব ছাড়িয়া দিয়া মাটির পুতুলের পানে অকস্মাৎ একদিন ঝুঁকিয়া পড়িল। সে বাঁশের ছুরি ধুইয়া দিত, ছাঁচের ভিতর হইতে পরিষ্কার করিয়া মাটি চাচিয়া ফেলিত এবং উৎকণ্ঠিত ও অসন্তুষ্ট চিত্তে পুতুলের চিত্রাঙ্কন কার্য কেমন অসাবধানতার সহিত সমাধা হইতেছে তাহাই দেখিল। কালি দিয়া পুতুলের ভুরু, চক্ষু, ওষ্ঠ প্রভৃতি লিখিত হইত। কোনোটার ভুরু মোটা, কোনোটার আধখানা, কাহারো বা ওষ্ঠের নিচে কালির আঁচল লাগিয়া থাকিত। শক্তিনাথ অধীর ঔৎসুক্যে আবেদন করিত, সরকার দাদা, অমন তাচ্ছিল্য করে আঁকছো কেন? সরকার দাদা অর্থাৎ কারিগর সস্নেহে হাসিয়া জবাব দিত, বামন ঠাকুর, ভালো করে আঁকতে গেলে বেশি দাম লাগে, অত কে দেবে বলো? 1 পয়সার পুতুল তার 4 পয়সায় বিকোবে না। এ সহজ কথাটার অনেক আলোচনা করিয়াও শক্তিনাথ আধখানা মাত্র বুঝিয়াছিল। 1 পয়সার পুতুল ঠিক পয়সায় বিকাইবে? তাহার ভুরু থাকুক, আধখানা ভুরু নাই থাকুক, 2 চক্ষু সমান অসমান যাই হোক, সেই 1 পয়সা। মিছামিছি কে এত পরিশ্রম করিবে? পুতুল কিনিবে বালক, 2 দণ্ড তাহাকে আদর করিবে, শোয়াইবে, বসাইবে, কোলে করিবে, তারপর ভাঙিয়া ফেলিয়া দিবে, এই তো। শক্তিনাথ বাটি হইতে সকালবেলা যে মুড়ি মুড়কি কাপড়ে বাঁধিয়া আনিয়াছিল তাহার ভুক্ত অবশিষ্ট এখনো বাঁধা আছে। তাহাই খুলিয়া অতিশয় অন্যমনস্কভাবে চিবাইতে চিবাইতে, ছড়াইতে ছড়াইতে সে তাহাদের জীর্ণ বাটির প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। বাটিতে কেহ নাই। ভগ্ন স্বাস্থ্য বৃদ্ধ পিতা জমিদার বাটিতে মদনমোহন ঠাকুরের পূজা করিতে গিয়াছেন। ভিজা আলো, চাল, কলা, মূলা প্রভৃতি উৎসর্গীকৃত নৈবেদ্য বাঁধিয়া আনিবেন। তাহার পর পাক করিয়া পুত্রকে খাওয়াইবেন, নিজেও খাইবেন। বাড়ির উঠান কুতফুল, করবী ফুল ও শেফালি ফুল গাছে পূর্ণ। গৃহলক্ষ্মীহীন বাটিটা সর্বত্রই জঙ্গল। কিছুতে শৃঙ্খলা নাই, কাহারও পরিপাট্য নাই। বৃদ্ধ ভট্টাচার্য মধুসূদন কোনরূপে দিনপাত করেন। শক্তিনাথ ফুল পাড়িয়া, ডাল নাড়িয়া, পাতা ছিঁড়িয়া উঠানময় অন্যমনস্কভাবে ঘুরিয়া বেড়াইতে লাগিল। প্রতিদিন সকালবেলা শক্তিনাথ কুমোর বাড়ি যায়। আজকাল সে পুতুলে রং দিবার অধিকার পাইয়াছে।
তাহার সরকার দাদা সযত্নে সবচেয়ে ভালো পুতুলটা তাহাকে বাছিয়া দিয়া বলে, নাও দাদা ঠাকুর, তুমি চিত্রিত করো। দাদা ঠাকুর একবেলা ধরিয়া একটি পুতুল চিত্রিত করে। হয়তো খুব ভালোই হয়, তবু 1 পয়সার বেশি দাম উঠে না। সরকার দাদা কিন্তু বাটি আসিয়া বলে, বামুন ঠাকুরের চিত্রি করা পুতুলটি 2 পয়সায় বিকিয়েছে। শুনিয়া শক্তিনাথের আর আনন্দ ধরে না। এ গ্রামের জমিদার কায়স্থ, দেবদ্বিজে তাহার বাড়াবাড়ি ভক্তি। গৃহদেবতা নিকষ নির্মিত মদনমোহন বিগ্রহ, পার্শ্বে সুবর্ণ রঞ্জিত শ্রীরাধা, অত্যুচ্চ মন্দিরে রৌপ্য সিংহাসনে তাহারই প্রতিষ্ঠিত। বৃন্দাবন লীলার কত অপরূপ চিত্র মন্দির গাত্রে সংলগ্ন। উপরে কিংখাপের চন্দ্রতপ, তাহাতে শত শাখার ঝাড় দুলিতেছে। এক পার্শ্বে মর্মর বেদির উপর উপকরণ সজ্জিত এবং নিত্য নিবেদিত পুষ্পচন্দনের ঘন সৌরভে মন্দির অভ্যন্তর সমাচ্ছন্ন। বুঝি স্বর্গসুখ ও সৌন্দর্যের কথা স্মরণ করাইয়া দিতে এই পুষ্প ও গন্ধ পূজার প্রথম উপাচার হইয়া আছে, এবং তাহারই সুকোমল সুরভি বায়ুর স্তরে স্তরে সঞ্চিত হইয়া মন্দির বায়ুকে নিবিড় করিয়া রাখিয়াছে। অনেক দিনের কথা বলিতেছি। জমিদার রাজনারায়ণ বাবু যখন পৌরত্বের সীমায় পা দিয়া প্রথম বুঝিলেন যে এ জীবনের ছায়া ক্রমশ দীর্ঘ ও অস্পষ্ট হইয়া আসিতেছে, যেদিন সর্বপ্রথম বুঝিলেন যে এ জমিদারি ও ধন ঐশ্বর্য ভোগের মেয়াদ প্রতিদিন কমিয়া আসিতেছে, প্রথম যেদিন মন্দিরের একপাশে দাঁড়িয়া চোখ দিয়া অনুতাপশ্রু বিগলিত হইয়াছিল, আমি সেই দিনের কথা বলিতেছি। তখন তাহার একমাত্র কন্যা অপর্ণা 5 বৎসরের বালিকা। পিতার পায়ের কাছে দাঁড়াইয়া এক মনে সে দেখিত মধুসূদন ভট্টাচার্য চন্দন দিয়া কালো পুতুলটি চর্চিত করিতেছেন, ফুল দিয়া সিংহাসন বেষ্টন করিতেছেন, এবং তাহারই স্নিগ্ধ গন্ধ আশীর্বাদের মতো যেন তাহাকে স্পর্শ করিয়া ফিরিতেছে। সেই দিন হইতে প্রতিদিনই এই বালিকা সন্ধ্যার পর পিতার সহিত ঠাকুরের আরতি দেখিতে আসিত এবং এই মঙ্গল উৎসবের মধ্যে অকারণে বিভোর হইয়া চাহিয়া থাকিত। ক্রমে অপর্ণা বড় হইতে লাগিল। হিন্দুর মেয়ে ঈশ্বরের ধারণা যেমন করিয়া হৃদয়ঙ্গম করে, সেও তাহাই করিতে লাগিল, এবং পিতার নিতান্ত আদরের সামগ্রী এই মন্দিরটি যে তাহারও বক্ষ শোণিতের মতো, একথা সে তাহার সমস্ত কর্ম ও খেলাধুলার মধ্যেও প্রমাণ করিতে বসিল। সমস্ত দিন এই মন্দিরের কাছাকাছি থাকিত, এবং একটি শুষ্ক তৃণ বা একটি শুষ্ক ফলও সে মন্দিরের ভিতরে পড়িয়া থাকা সহ্য করিতে পারিত না। 1 ফোঁটা জল পড়িলে সে সযতনে আঁচল দিয়া তাহা মুছিয়া লইত। রাজনারায়ণবাবু দেবনিষ্ঠা লোকে বাড়াবাড়ি মনে করিত, কিন্তু অপর্ণার দেব সেবা পরায়ণতা সে সীমাও অতিক্রম করিতে উদ্যত হইল। সাবেক পুষ্পপাত্রে আর ফুল আঁটে না, একটা বড় আসিয়াছে। চন্দনের পুরাতন বাটিটা বদলায় দেওয়া হইয়াছে। ভোজ্য ও নৈবেদ্যের বরাদ্দ ঢের বাড়িয়া গিয়াছে। এমনকি নিত্য নূতন নানাবিধ পূজার আয়োজন ও তাহার নিখুঁত বন্দোবস্তের মাঝে পড়িয়া বৃদ্ধ পুরোহিত পর্যন্ত শশব্যস্ত হইয়া উঠিলেন। জমিদার রাজনারায়ণবাবু এসব দেখিয়া শুনিয়া ভক্তি স্নেহে গাঢ় স্বরে কহিতেন, ঠাকুর আমার ঘরে তাহার নিজের সেবার জন্য লক্ষ্মীকে পাঠাইয়া দিয়াছেন, তোমরা কেহ কিছু বলিও না। যথাসময়ে অপর্ণার বিবাহ হইয়া গেল। মন্দির ছাড়িয়া এইবার যে তাহাকে অন্যত্র যাইতে হইবে, এই আশঙ্কায় তাহার মুখের হাসি অসময়ে শুকাইয়া গেল। দিন দেখানো হইতেছে, তাহাকে শ্বশুর বাড়ি যাইতে হইবে। পরিপূর্ণ বিদ্যুৎ বুকে চাপিয়া বর্ষার ঘন কৃষ্ণ মেঘখণ্ড যেমন অবরুদ্ধ গৌরবের গুরুভাবে স্থির হইয়া কিছুক্ষণ আকাশের গায়ে বর্ষণোন্মুখভাবে দাঁড়াইয়া থাকে, তেমনি স্থির হইয়া একদিন অপর্ণা শুনিল যে সেই দেখানো দিন আজ আসিয়াছে। সে পিতার নিকট গিয়া কহিল, বাবা, আমি ঠাকুর সেবার যে বন্দোবস্ত করিয়া গেলাম, তাহার যেন অন্যথা না হয়। বৃদ্ধ পিতা কাঁদিয়া ফেলিলেন। তাই তো মা, না, অন্যথা কিছুই হবে না।
অপর্ণা নিঃশব্দে চলিয়া আসিল। তাহার মা নাই, সে কাঁদিতে পারিল না। বৃদ্ধ পিতার দু চোখ ভরা জল সে রোধ করিবে কি করিয়া? তাহার পর যোদ্ধা যেমন করিয়া তাহার ব্যথিত ক্রন্দন উন্মুখ বীর হৃদয় পৌরুষ শুষ্ক হাসিতে চাপা দিয়া তাড়াতাড়ি অশ্বে আরোহণপূর্বক চলিয়া যায়, তেমনি করিয়া অপর্ণা শিবিকারোহণে গ্রাম ত্যাগ করিয়া অজানা কর্তব্যে শাসন মাথা পাতিয়া লইয়া চলিয়া গেল। নিজের উচ্ছ্বসিত অশ্রু মুছিতে গিয়া তাহার মনে পড়িল পিতার অশ্রু মুছাইয়া আসা হয় নাই। তাহার নিজের হৃদয় কাঁদিয়া কাঁদিয়া ক্রমাগত তাহার কাছে যেন কত নালিশ করিতে লাগিল। একে তাহার হৃদয়ে শত ব্যথায় বিদ্ধ, তাহার পর কোথায় কোন গ্রামান্তরে মন্দির হইতে যখন সন্ধ্যার শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল, তখন সেই আজন্ম পরিচিত আরতির আহ্বান শব্দ তাহার কানের ভিতর দিয়া মর্মে নৈরাশ্যের হাহাকার বহন করিয়া আনিল। ছটপট করিয়া অপর্ণা শিবিকার দ্বার উন্মোচন করিয়া ফেলিল এবং সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়া দেখিতে লাগিল, এবং ছায়ানিবিড় একটা উচ্চ দেবদারু শিখায় একটা পরিচিত মন্দিরের সমুন্নত চূড়া কল্পনা করিয়া সে উচ্ছ্বসিত আবেগে কাঁদিয়া উঠিল। তাহার শ্বশুর বাটির একজন দাসী পিছনেই চলিয়া আসিতেছিল। সে তাড়াতাড়ি কাছে আসিয়া কহিল, ছি বৌমা, অমন করে কি কাঁদতে আছে মা? শ্বশুর ঘর কে না করে? অপর্ণা দুই হাতে মুখ চাপিয়া রোদন নিবারণ করিয়া পালকির কবাট বন্ধ করিয়া দিল। ঠিক সেই সময়টিতেই মন্দিরের ভিতর দাঁড়াইয়া পিতা রাজনারায়ণ মদনমোহন ঠাকুরের পার্শ্বে ধূপধুনার ধূমে ও চক্ষুর জলে অস্পষ্ট একখানি দেবী মূর্তির অনিন্দ সুন্দর মুখে প্রিয়তমা দুহিতার মুখচ্ছবি নিরীক্ষণ করিতেছিলেন। অপর্ণা স্বামী গৃহে, সেটাই তাহার ইচ্ছাধীন স্বামী সম্ভাষণের ভিতর এতটুকু আবেগ, এতটুকু চাঞ্চল্য প্রকাশ পাইল না। প্রথম প্রণয়ের স্নিগ্ধ সংকোচ, মিলনের সলজ্জ উত্তেজনা কিছুই তাহার ম্লান চক্ষু দুটির পূর্বদীপ্তি ফিরাইয়া আনিল না। প্রথম হইতে স্বামী ও স্ত্রী দুইজনেই যেন পরস্পরের কাছে কোন দুর্বোধ্য অপরাধে অপরাধী হইয়া রহিল, এবং তাহারই ক্ষুব্ধ বেদনা কুলপ্লাবনী উচ্ছ্বসিতার তটিনীর ন্যায় একটা দুর্লঙ্ঘ ব্যবধান নির্মাণ করিয়া বহিয়া যাইতে লাগিল। একদিন অনেক রাত্রে অমরনাথ ধীরে ধীরে ডাকিয়া কহিল, অপর্ণা, তোমার এখানে থাকতে কি ভালো লাগে না? অপর্ণা জাগিয়াছিল, বলিল, না। বাপের বাড়ি যাবে? যাব। কাল যেতে চাও? চাই। ক্ষুব্ধ অমরনাথ জবাব শুনিয়া অবাক হইয়া গেল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আর যদি যাওয়া না হয়? অপর্ণা কহিল, তাহলে যেমন আছি তেমনই থাকবো। আবার কিছুক্ষণ দুজনেই চুপ করিয়া থাকিল। অমরনাথ ডাকিল, অপর্ণা। অপর্ণা অন্যমনস্কভাবে বলিল, কি? আমাকে কি তোমার কোনো প্রয়োজন নাই? অপর্ণা গায়ের কাপড় চোপড় সর্বাঙ্গে বেশ করিয়া টানিয়া দিয়া স্বচ্ছন্দে শুইয়া বলিল, ও সব কথায় বড় ঝগড়া হয়, ও সব বলো না। ঝগড়া হয়? কি করে জানলে? জানি, আমাদের বাপের বাড়িতে মেজদা ও মেজ বউ এই নিয়ে নিত্য কলহ করে। আমার ঝগড়া কলহ ভালো লাগে না। শুনিয়া অমরনাথ উত্তেজিত হইয়া উঠিল। অন্ধকারে হাতড়াইয়া সে যেন এই কথাটাই এতদিন খুঁজিতেছিল। হঠাৎ আজ যেন তাহা হাতে ঠেকিল। বলিয়া উঠিল, এসো অপর্ণা, আমরাও ঝগড়া করি। এমন করে থাকার চেয়ে ঝগড়া কলহ ঢের ভালো। অপর্ণা স্থিরভাবে কহিল, ছি, ঝগড়া কেন করতে যাবে? তুমি ঘুমো। তাহার পর অপর্ণা ঘুমাইল কি জাগিয়া রহিল, সমস্ত রাত্রি জাগিয়া থাকিয়াও অমরনাথ বুঝিতে পারিল না। প্রত্যুষে উঠিয়া সন্ধ্যা পর্যন্ত সমস্ত দিন অপর্ণার কাজকর্ম ও জপে তপে কাটিয়া যায়। এতটুকু রঙ্গরস বা কৌতুকের মধ্যে সে প্রবেশ করে না।
দেখিয়া তাহার সমবয়সীরা বিদ্রূপ করিয়া কত কি বলে। ননদেরা গোসাই ঠাকুর বলিয়া পরিহাস করে। গোসাই ঠাকুর! তথাপি সে দলে মিশিতে পারিল না। কেবলই তাহার মনে হইতে লাগিল দিনগুলা মিছা কাটিয়া যাইতেছে, আর এই অলক্ষ্য আকর্ষণে তাহার প্রতি শোণিত বিন্দু সেই পিতৃ প্রতিষ্ঠিত মন্দির অভিমুখে ছুটিয়া যাইবার জন্যে পূর্ণিমার উদ্বেলিত সিন্ধু বাড়ির মতো হৃদয়ের কূলে উপকূলে অহরহ আছড়াইয়া পড়িতেছে। তাহার সংযম কিসে হইবে? ঘরকন্নার কাজে, না ছোটখাটো হাস্য পরিহাসে? ক্ষুব্ধ অসুস্থ চিত্ত তাহার এই যে বিপুল ভ্রান্তি মাথায় করিয়া আপনা আপনি পাক খাইয়া মরিতেছে। তাহার নিকট স্বামীর আদর ও স্নেহ, পরিজনবর্গের প্রীতি সম্ভাষণ ঘেঁষিবে কি করিয়া? কি করিয়া সে বুঝিবে কুমারীর দেব সেবা দ্বারা নারীত্বের কর্তব্যের সবটুকু পরিসর পরিপূর্ণ করা যায় না? অমরনাথের বুঝিবার ভুল। সে উপহার লইয়া স্ত্রীর কাছে আসিয়াছে। বেলা তখন ৯টা-১০টা। স্নানান্তে অপর্ণা পূজা করিতে যাইতেছিল। গলার স্বর যতটা সম্ভব মধুর করিয়া অমর কহিল, অপর্ণা, তোমার জন্য কিছু উপহার এনেছি, দয়া করে নেবে কি? অপর্ণা হাসিয়া বলিল, নেব বই কি। অমরনাথ আকাশের চাঁদ হাতে পাইল। আনন্দে শৌখিন রুমালে বাঁধা একটা বাক্সর ডালা খুলিতে বসিল। ডালার উপরে অপর্ণার নাম সোনার জলে লেখা। এখন একবার সে অপর্ণার মুখখানি দেখিবার জন্য তাহার মুখের দিকে চাহিল, কিন্তু দেখিল মানুষ কাঁচের নকল চোখ পড়িয়া যেমন করিয়া চাহে তেমনি করিয়া অপর্ণা তাহার পানে চাহিয়া আছে। দেখিয়া তাহার সমস্ত উৎসাহ এক নিমেষে নিবিয়া গিয়া যেন অর্থহীন এক ফোঁটা শুষ্ক হাসির মাঝে আপনাকে লুকাইয়া ফেলিতে চাহিল। লজ্জায় মরিয়া গিয়াও সে বাক্সের ডালা খুলিয়া গোটাকত কুন্তলিনের শিশি আরও কি কি বাহির করিতে উদ্যত হইল। অপর্ণা বাধা দিয়া কহিল, এনেছ কি আমার জন্য? অমরনাথের হইয়া আর কে যেন জবাব দিল, হ্যাঁ, তোমার জন্যই এনেছি। দেলখোসগুলো। অপর্ণা জিজ্ঞাসা করিল, বাক্সটাও কি আমাকে দিলে? নিশ্চয়ই। তবে আর কেন মিছে ওসব বের করবে? বাক্সতেই থাক। তা থাক, তুমি ব্যবহার করবে তো? অকস্মাৎ অপর্ণা ভুঁড়ি কুঞ্চিত করিল। সমস্ত দুনিয়ার সহিত লড়াই করিয়া তাহার ক্ষতবিক্ষত হৃদয় পরাস্ত হইয়া বৈরাগ্য গ্রহণপূর্বক নিভৃতে চুপ করিয়া বসিয়াছিল। সহসা তাহার গায়ে এই স্নেহের অনুরোধ কুৎসিত বিদ্রূপের আঘাত করিল। চঞ্চল হইয়া সে তৎক্ষণাৎ প্রতিঘাত করিল, বলিল, নষ্ট হবে না, রেখে দাও। আমি ছাড়াও আরও অনেকে ব্যবহার করতে জানি। এবং উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া অপর্ণা পূজার ঘরে গিয়া প্রবেশ করিল। আর অমরনাথ বিহবলের মতো সেই প্রত্যাখ্যাত উপহারের উপর হস্ত রাখিয়া সেইভাবেই বসিয়া রহিল। প্রথমে সে সহস্রবার মনে মনে আপনাকে নির্বোধ বলিয়া তিরস্কার করিল। বহুক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, অপর্ণা পাষাণী। তাহার চোখ জলে ভাসিয়া আসিল। সেইখানে বসিয়া একভাবে ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল। অপর্ণা তাহাকে যদি সুস্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করিত, তাহা হইলে কথাটা অন্যরূপ দাঁড়াইতে পারিত। সে যে প্রত্যাখ্যান না করিয়াও প্রত্যাখ্যানের সবটুকু জ্বালা তাহার গায়ে মাখায়া দিয়া গিয়াছে, ইহার প্রতিকার সে কি করিয়া করিবে? অপর্ণাকে তাহার পূজার আসন হইতে টানিয়া আনিয়া তাহারই সম্মুখে তাহার উপেক্ষিত উপহারটা নিজেই লাথি মারিয়া ভাঙিয়া ফেলিবে এবং সর্বসম্মুখে ভীষণ প্রতিজ্ঞা করিবে যে সে তাহার মুখ আর দেখিবে না? সে কি করিবে? কত কি বলিবে? কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া যাইবে? হয়তো ছাই মাখিয়া সন্ন্যাসী হইবে, হয়তো অপর্ণার কোনো দারুণ দুর্দিনের দিনে অকস্মাৎ কোথাও হইতে আসিয়া তাহাকে রক্ষা করিবে। এমনই সম্ভব ও অসম্ভব কত রকম উত্তর প্রত্যুত্তর, বাদ প্রতিবাদ তাহার অপমান পীড়িত মস্তিষ্কের ভিতর অধীরতার আলোড়ন সৃষ্টি করিতে লাগিল। ফলে কিন্তু সে তেমনই বসিয়া রহিল এবং তেমনই কাঁদিতে লাগিল।
কিন্তু কিছুতেই তাহার এই আগাগোড়া বিশৃঙ্খল সংকল্পের সুদীর্ঘ তালিকা সম্পূর্ণ হইয়া উঠিত না। তাহার পর 2 দিন 2 রাত্রি গত হইয়াছে। অমরনাথ ঘরে শুইতে আসে নাই। মা জানিতে পারিয়া বধূকে ডাকিয়া ঈষৎ ভর্ৎসনা করিলেন। পুত্রকে ডাকিয়া বুঝাইয়া বলিলেন। দিদি শাশুড়ি এই সূত্রে একটু রঙ্গ করিয়া লইলেন। এমনই সাথে পাচে ব্যাপারটা লঘু হইয়া গেল। রাত্রে অপর্ণা স্বামীর নিকট ক্ষমা ভিক্ষা চাহিল। বলিল, যদি মনে কষ্ট দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করো। অমরনাথ কথা কহিতে পারিল না। শয্যার এক প্রান্তে বসিয়া বিছানার চাদর বারবার করিয়া টানিয়া পরিষ্কার করিতে লাগিল। সম্মুখেই অপর্ণা দাঁড়াইয়া, মুখে তাহার ম্লান হাসি। সে আবার কহিল, ক্ষমা করবে না? অমরনাথ মুখ নিচু করিয়াই বলিল, ক্ষমা কিসের জন্য? ক্ষমা করবার অধিকারই বা আমার কি? অপর্ণা স্বামীর 2 হাত আপনার হাতের ভিতর লইয়া বলিল, ও কথা বলো না। তুমি স্বামী, তুমি রাগ করে থাকলে কি আমার চলে? তুমি ক্ষমা না করলে আমি দাঁড়াবো কোথায়? কেন রাগ করেছো বলো? অমরনাথ আর্দ্র হইয়া কহিল, রাগ তো করি নাই। করো নাই তো? না। অপর্ণা কলহ ভালোবাসিত না। বিশ্বাস না করিয়াও বিশ্বাস করিল। কহিল, তাই ভালো। তাহার পর নিতান্ত নির্ভাবনায় বিছানার এক প্রান্তে শুইয়া পড়িল। অমরনাথ কিন্তু ভারী আশ্চর্য হইয়া গেল। অন্যদিকে মুখ ফিরাইয়া কেবলই সে মনে মনে তর্ক বিতর্ক করিতে লাগিল যে এ কথা তাহার স্ত্রী বিশ্বাস করিল কি করিয়া। সে যে 2 দিন আসে নাই, দেখা করে নাই, তথাপি সে রাগ করে নাই, এটা কি বিশ্বাস করিবার কথা? এত কাণ্ড এত শীঘ্র মিটিয়া সব বৃথা হইয়া গেল। তাহার পর যখন সে বুঝিতে পারিল অপর্ণা সত্যই ঘুমাইয়া পড়িয়াছে, তখন সে একেবারে উঠিয়া বসিল এবং দ্বিধাশূন্য হইয়া জোর করিয়া ডাকিয়া ফেলিল, অপর্ণা, তুমি বুঝি ঘুমোচ্ছ? ও অপর্ণা! অপর্ণা জাগিয়া উঠিল, বলিল, ডাকছো? হ্যাঁ, কাল আমি কলকাতায় যাব। কই, সে কথা তো আগে শুনি নাই। এত শীঘ্র তোমার কলেজের ছুটি ফুরালো? আরও 2 দিন থাকতে পারো না? অপর্ণা একটু ভাবিয়া জিজ্ঞাসা করিল, তুমি কি আমার উপর রাগ করে যাচ্ছ? ইহা যে সত্য কথা অমরনাথ তাহা জানিত, কিন্তু সে কথা সে স্বীকার করিতে পারিল না। সংকোচ আসিয়া তাহার যেন কোচার খুঁট ধরিয়া টানিয়া ফিরাইল। আশঙ্কা হইল পাছে সে আপনার অপদার্থতা প্রতিপন্ন করিয়া অপর্ণার সম্ভ্রম হানি করিয়া বসে। এমনি করিয়া কৌতূহল বিমুখ নারীর নিশ্চেষ্টতা তাহাকে অভিভূত করিয়া ফেলিল। স্বামিত্বের যেটুকু তেজ সে তাহার স্বাভাবিক অধিকার হইতে গ্রহণ করিয়াছিল, সেটুকুই 4-5 মাস ধরিয়া দিনে দিনে অপর্ণা আকর্ষণ করিয়া লইয়াছে। এখন সে ক্রোধ প্রকাশ করিবে কোন সাহসে? অপর্ণা আবার বলিল, রাগ করে কোথাও যেও না, তাহলে আমার মনে বড় ব্যথা লাগবে। অমরনাথ মিথ্যা ও সত্যে যাহা বানায়া বলিতে পারিল, তাহার অর্থ এই যে সে রাগ করে নাই এবং তাহারই প্রমাণস্বরূপ সে আরও 2 দিন থাকিয়া যাইবে। থাকিলেও তাই, কিন্তু কাঁদিয়া জয়ী হইবার একটা লজ্জাজনক অস্বস্তি লইয়া বাড়িতে থাকিল। ঝাড়া বৃষ্টির একটা সুবিধে আছে, তাহাতে আকাশ নির্মল হয়, কিন্তু টিপি টিপি বৃষ্টিতে মেঘ কাটে না। শুধু পায়ের নিচে কাদা ও চতুর্দিকে নিরানন্দময় ভাব বাড়িয়া উঠে। বাড়ি হইতে যে কাদা মাখিয়া অমরনাথ কলিকাতায় আসিল, তাহা ধুইয়া ফেলিবার একটুখানি জলও সে বৃহৎ নগরীর ভিতর খুঁজিয়া পাইল না। এখানে তার পূর্ব পরিচিত যেসব সুখ ছিল, তাহাদের কাছে এই পঙ্কিল পা দুখানি বাহির করিতেও তাহার লজ্জা করিতে লাগিল।
না লাগে লেখাপড়ায় মন, না পায় আমোদ আহ্লাদে তৃপ্তি। এখানেও থাকিতে ইচ্ছা করে না, বাড়ি যাইতেও প্রবৃত্তি নাই। সমস্ত বুকের উপর তাহার যেন দুর্বহ যন্ত্রণাভার চাপানো রহিয়াছে, এবং তাহা ঠেলিয়া ফেলিবার জন্য ব্যাকুল বক্ষ পঞ্জর পরস্পর ঠোকাঠুকি করিতেছে, কিন্তু বিফল চেষ্টা। এমনই অন্তর্বেদনা লইয়া সে একদিন অসুখে পড়িল। সংবাদ পাইয়া পিতামাতা ছুটিয়া আসিলেন, কিন্তু অপর্ণাকে সঙ্গে আনিলেন না। অমরনাথ যে ঠিক এমনইটি আশা করিয়াছিল তাহা নয়, তবু দমিয়া গেল। অসুখ উত্তরোত্তর বাড়িতে লাগিল। এ সময় স্বভাবতই তাহার অপর্ণাকে দেখিতে ইচ্ছা করিত, কিন্তু মুখ ফুটিয়া সে কথা বলিতে পারিল না। পিতামাতাও তাহা বুঝিলেন না, কেবল ঔষধ পথ্য আর ডাক্তার বৈদ্য। অবশেষে সে তাহাদের হাত হইতে পরিত্রাণ লাভ করিল। অমরনাথ একদিন প্রাণ ত্যাগ করিল। বিধবা হইয়া অপর্ণা স্তম্ভিত হইয়া গেল। সমস্ত শরীর কাঁটা দিয়া একটা ভয়ঙ্কর সম্ভাবনা তাহার মনে হইল। এই বুঝি তাহারই কামনার ফল, ইহাই বুঝি সে মনে মনে এতদিন চাহিতেছিল। অন্তর্যামী এতদিনে কামনা পূর্ণ করিয়াছেন। বাহিরে শুনিতে পাইল যে তাহার পিতা চিৎকার করিয়া কাঁদিতেছেন, অপর্ণা মা আমার, অপর্ণা, অপর্ণা বাবা। একই সব স্বপ্ন? তিনি আসিলেন কখন? অপর্ণার জানালা খুলিয়া মুখ বাড়াইয়া দেখিল, সত্য সত্যই রাজনারায়ণবাবু বালকদের মতো ধুলায় লুটিয়া কাঁদিতেছেন। পিতার দেখা দেখি সেও এবার ঘরের ভিতর লুটিয়া পড়িল, অশ্রুপ্রবাহ মাটি ভিজাইয়া ফেলিল। সন্ধ্যা হইতে আর বিলম্ব নাই। পিতা আসিয়া অপর্ণাকে বুকে তুলিয়া বলিলেন, মা অপর্ণা। অপর্ণা কাঁদিয়া বলিল, বাবা। তোর মদন মোহন যে তোকে মন্দিরে ডেকেছে মা। চলো বাবা, যাই। তোর যে সেখানে সব কাজ পড়ে আছে মা। চলো বাবা, বাড়ি যাই। চল মা, চল। পিতা স্নেহে মস্তক চুম্বন করিলেন, বুক দিয়া সর্বদুঃখ মুছিয়া লইলেন, এবং তাহার পর কন্যার হাত ধরিয়া পরদিন বাটি আসিয়া উপস্থিত হইলেন। অঙ্গুলি দিয়া দেখাইয়া কহিলেন, ওই মা তোমার মন্দির, ওই তোমার মদন মোহন। নিরাভরণা অপর্ণার বৈধব্য বেশে তাহাকে আর একরকম দেখিতে হইল, যেন এই সাদা বস্ত্র ও রুক্ষ কেশে তাহাকে অধিক মানাইল। সে তাহার পিতার কথা ভারী বিশ্বাস করিল, ভাবিল দেবতার আহ্বানেই সে ফিরিয়া আসিয়াছে। ঠাকুরের মুখে যেন তাই হাসি, মন্দিরে যেন তাই শতগুণ সৌরভ। নিজে যেন সে এ পৃথিবীর অনেক উচ্চে, এইরূপ মনে হইল। যে স্বামী নিজের মরণ দিয়া তাহাকে পৃথিবীর এত উচ্চে রাখিয়া গিয়াছেন, সেই মৃত স্বামীর উদ্দেশ্যে শতবার প্রণাম করিয়া অপর্ণা তাহার অক্ষয় স্বর্গ কামনা করিল। শক্তিনাথ এক মনে ঠাকুর গড়িতেছিল। পূজা করার চেয়ে ঠাকুর তৈরি করিতে সে অধিক ভালোবাসিত। কেমন রূপ, কেমন নাক, কান, চোখ হইবে, কোন রং বেশি বানাইবে, এই তাহার আলোচ্য বিষয়। কি দিয়া তাহার পূজা করিতে হয়, কি মন্ত্রে জপ করিতে হয়, এসব ছোট বিষয় তাহার লক্ষ্য ছিল না। দেবতার সম্পর্কে সে আপনাকে আপনি প্রমোশন দিয়া সেবকের স্থান হইতে পিতার স্থানে উঠিয়া আসিয়াছিল। তবু তাহার পিতা তাহাকে আদেশ করিলেন, শক্তিনাথ, আজ আমার জ্বর বেড়েছে, জমিদার বাটিতে গিয়া তুমি পূজা করে এসো। শক্তিনাথ বলিল, এখন ঠাকুর গড়ছি। বৃদ্ধ অসমর্থ পিতা রাগ করিয়া বলিলেন, ছেলে খেলা এখন থাক বাবা, কাজ সেরে এসো। পূজার মন্ত্র আবৃত্তি করিতে তাহার মোটে ইচ্ছা হইল না, তবু উঠিতে হইল।
পিতার আদেশে স্নান করিয়া চাদর ও গামছা কাঁধে ফেলিয়া দেব মন্দিরে আসিয়া দাঁড়াইল। ইহার পূর্বেও সে কয়েকবার এ মন্দিরে পূজা করিতে আসিয়াছে, কিন্তু এমন কাণ্ড কখনো দেখে নাই। এত পুষ্প গন্ধ, এত ধূপধুনার আড়ম্বর, ভোজ্য ও নৈবেদ্যের এত বাহুল্য তার ভারী ভাবনা হইল। এত লইয়া সে কি করিবে? কিরূপে কাহার পূজা করিবে? সকলের চেয়ে সে অপর্ণাকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। এ কে? কোথা হইতে আসিয়াছে? এতদিন কোথায় ছিল? অপর্ণা কহিল, তুমি কি ভট্টাচার্য মশাইয়ের ছেলে? শক্তিনাথ বলিল, হ্যাঁ। তবে পা ধুয়ে পূজা করতে বসো। পূজা করিতে বসিয়া শক্তিনাথ আগাগোড়া ভুলিয়া গেল। একটা মন্ত্রও তাহার মনে পড়ে না। সেদিকে তাহার মনও নাই, বিশ্বাসও নাই। শুধু ভাবিতে লাগিল, এ কে? কেন এত রূপ? কি জন্য বসিয়া আছে? ইত্যাদি। পূজার পদ্ধতি ওলটপালট হইতে লাগিল। কখনো ঘণ্টা বাজাইয়া, কখনো ফুল ফেলিয়া, নৈবেদ্যের উপর জল ছিটাইয়া এই অজ্ঞ নূতন পুরোহিতটি যে পূজার কেবল ভান করিতেছে মাত্র, বিজ্ঞ পরীক্ষকের মতো পিছনে বসিয়া অপর্ণা সব বুঝিল। চিরদিন দেখিয়া দেখিয়া এসব ভালো করিয়াই জানে। শক্তিনাথ তাহাকে ফাঁকি দিবে কি করিয়া? পূজা অবসানে কঠিন স্বরে অপর্ণা কহিল, তুমি বামুনের ছেলে, অথচ পূজা করতে জানো না? শক্তিনাথ বলিল, জানি। ছাই জানো। শক্তিনাথ বিহবলের মতো একবার তাহার মুখপানে চাহিল, তাহার পর চলিয়া যাইতে উদ্যত হইল। অপর্ণা ডাকিয়া ফিরাইয়া বলিল, ঠাকুর, এসব বেঁধে নিয়ে যাও, কিন্তু কাল আর এসো না। তোমার বাবা আরোগ্য হলে তিনি আসবেন। অপর্ণা নিজেই তাহার চাদর ও গামছায় সমস্ত বাঁধিয়া তাহাকে বিদায় করিল। মন্দিরের বাহিরে আসিয়া শক্তিনাথ বারবার শিহরিয়া উঠিল। এদিকে অপর্ণা নূতন করিয়া পূজার আয়োজন করিয়া অন্য ব্রাহ্মণ ডাকিয়া পূজা শেষ করিল। 1 মাস গত হইয়াছে। আচার্য যদুনাথ জমিদার রাজনারায়ণ বাবুকে বুঝাইয়া বলিতেছেন, আপনি তো সমস্তই জানেন, বড় মন্দিরে বৃহৎ পূজা ভট্টাচার্যের ছেলের দ্বারা কিছুতেই সম্পন্ন হইতে পারে না। রাজনারায়ণ বাবু সায় দিয়া বলিলেন, অনেকদিন হলো, অপর্ণাও ঠিক এই কথাই বলেছিল। আচার্য মুখমণ্ডল আরো গম্ভীর করিয়া কহিলেন, তা তো হবেই। তিনি হলেন সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা, তার কি কিছু অগোচর আছে? জমিদার বাবুরও ঠিক এই বিশ্বাস। আচার্য কহিতে লাগিলেন, পূজা আমি করি, আর যেই করুন ভালো লোক চাই। মধু ভট্টাচার্য যতদিন বেঁচে ছিলেন তিনি পূজা করেছেন, এখন তার পুত্রেরই পৌরোহিত্য করা উচিত। কিন্তু সেটা তো মানুষ নয়, কেবল পট আঁকতে পারে, পুতুল গড়তে জানে, পূজা অর্চনার কিছুই জানে না। রাজনারায়ণবাবু অনুমতি দিলেন, পূজা আপনিই করবেন, তবে অপর্ণাকে একবার জিজ্ঞাসা করে দেখব। পিতার নিকট একথা শুনিয়া অপর্ণা মাথা নাড়িয়া বলিল, তাও কি হয়? বামুনের ছেলে, নিরাশ্রয়, কোথায় তাকে বিদায় করব? যেমন জানে তেমনই পূজা করবে। ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন। কন্যার কথায় পিতার চৈতন্য হইল। এতটা আমি ভেবে দেখি নাই মা। তোমার মন্দির, তোমার পূজা, তোমার যা ইচ্ছা তাই করো, যাকে ইচ্ছা ভাত দিও। এই কথা বলিয়া পিতা প্রস্থান করিলেন। অপর্ণা শক্তিনাথকে ডাকিয়া আনিয়া পূজার ভাত দিল। বকুনি খাইয়া অবধি সে আর এদিকে আসে নাই। মধ্যে তাহার পিতার মৃত্যু হইয়াছে। সে নিজেও রুগ্ন, শুষ্ক মুখে তাহার শোক দুঃখের চিহ্ন দেখিয়া অপর্ণার মায়া হইল। কহিল, তুমি পূজা করো, যা জানো তাই করো, তাতেই ঠাকুর তৃপ্ত হবেন। এমন স্নেহের স্বর শুনিয়া তাহার সাহস হইল।
সাবধান হইয়া মন দিয়া পূজা করিতে বসিল। পূজা শেষ হইলে অপর্ণা নিজের হাতে সে যাহা খাইতে পারে বাঁধিয়া দিয়া বলিল, বেশ পূজা করেছ। বামুন ঠাকুর, তুমি কি হাতে রেঁধে খাও? কোনোদিন রাঁধি, কোনোদিন যেদিন জ্বর হয় সেদিন আর রাঁধতে পারি না। তোমার কি কেউ নাই? না। শক্তিনাথ চলিয়া গেলে অপর্ণা তাহার উদ্দেশ্যে বলিল, আহা, দেবতার কাছে যুক্ত করে তাহার হইয়া প্রার্থনা করিল। ঠাকুর, ইহার পূজায় তুমি সন্তুষ্ট হইও। ছেলে মানুষের দোষ অপরাধ লইও না। সেই দিন হইতে প্রতিদিন অপর্ণা দাসী দ্বারা সংবাদ লইত, সে কি খায়, কি করে, কি তাহার প্রয়োজন। নিরাশ্রয় ব্রাহ্মণ কুমারটিকে সে তাহার অজ্ঞাতসারে আশ্রয় দিয়া তাহার সমস্ত ভার স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইল, এবং সেই দিন হইতে এই কিশোর ও কিশোরী তাহাদের ভক্তি, স্নেহ, ভুল ভ্রান্তি সব এক করিয়া এই মন্দিরটিকে আশ্রয়পূর্বক জীবনের বাকি কাজগুলিকে পর করিয়া দিল। শক্তিনাথ পূজা করে, অপর্ণা দেখাইয়া দেয়। শক্তিনাথ স্তব পাঠ করে, অপর্ণা মনে মনে তাহার সহজ অর্থ দেবতাকে বুঝাইয়া দেয়। শক্তিনাথ গন্ধ পুষ্প হাত দিয়া তুলিয়া লয়, অপর্ণা অঙ্গুলি দিয়া দেখাইয়া বলে, বামন ঠাকুর, আজ এমনই করে সিংহাসন সাজাও দেখি। বেশ দেখাবে। এমনি করিয়া এই বৃহৎ মন্দিরের বৃহৎ কাজ চলিতে লাগিল। দেখিয়া শুনিয়া আচার্য কহিলেন, ছেলে খেলা হচ্ছে। বৃদ্ধ রাজনারায়ণ বললেন, যা করে হোক মেয়েটা নিজের অবস্থা ভুলে থাকলেই বাঁচি। থিয়েটারের স্টেজে যেমন পাহাড় পর্বত ঝড় জল এক নিমেষে উড়িয়া গিয়া একটা মস্ত রাজপ্রাসাদ কোথা হইতে আসিয়া জোটে, আর লোকজনের সুখ সম্পদের মাঝে দুঃখ দৈন্যের সমস্ত চিহ্ন বিলুপ্ত হয়, শক্তিনাথের জীবনেও যেন সেইরূপ হইয়াছে। সে জাগিয়াছিল, এখন ঘুমায়া সুখ স্বপ্ন দেখিতেছে, কিংবা নিদ্রায় দুঃখ স্বপ্ন দেখিতেছিল, এখন হঠাৎ জাগিয়া উঠিয়াছে। প্রথমে তাহার ভালো ঠাহর হইত না, তথাপি এই দায়িত্বহীন দেবসেবার সুবর্ণ শৃঙ্খল যে তাহার সর্বাঙ্গে জড়াইয়া ধরিয়াছে এবং থাকিয়া থাকিয়া ঝনঝন শব্দে বাজিয়া উঠিতেছে, ওই বিক্ষিপ্ত পুতুলগুলা মাঝে মাঝে সে কথা তাহাকে স্মরণ করাইত। সে মৃত পিতার কথা মনে করিত, নিজের পূর্ব স্বাধীনতার কথা ভাবিত। মনে হইত সে যেন বিকায়া গিয়াছে, অপর্ণা তাহাকে কিনিয়াছে। অমনি অপর্ণার স্নেহ ক্রমে মোহের মতো তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। অকস্মাৎ একদিন শক্তিনাথের মামাতো ভাই আসিয়া উপস্থিত হইল। তাহার ভগিনীর বিবাহ। মামা কলিকাতায় থাকেন, সময় ভালো, কাজেই সুখের দিনে ভাগিনীকে মনে পড়িয়াছে, যাইতেই হইবে। কলিকাতা যাইবে, কথাটা শক্তিনাথের খুব ভালো লাগিল। সমস্ত রাত্রি সে দাদার নিকট বসিয়া কলিকাতার সুখের গল্প, শোভার কাহিনী, সমৃদ্ধির বিবরণ শুনিয়া মুগ্ধ হইয়া গেল। পরদিন মন্দিরে যাইতে তাহার ইচ্ছা হইল না। বেলা বাড়িতেছে দেখিয়া অপর্ণা ডাকিয়া পাঠাইল। শক্তিনাথ গিয়া বলিল, আজ আমি কলকাতায় যাব, মামা ডেকে পাঠিয়েছেন। বলিয়াই সে একটু সংকুচিত হইয়া দাঁড়াইল। অপর্ণা কিছুক্ষণ চুপ করিয়া রহিল, পরে কহিল, কবে ফিরে আসবে? শক্তিনাথ ভয়ে ভয়ে বলিল, মামা আসতে বললেই চলে আসব। অপর্ণা আর কিছু জিজ্ঞাসা করিল না। আবার সেই যদু আচার্য আসিয়া পূজা করিতে বসিলেন। আবার তেমনি করিয়া অপর্ণা পূজা দেখিতে লাগিল, কিন্তু কোনো কথা বলিবার আর তাহার প্রয়োজন হইল না, ইচ্ছাও ছিল না। কলিকাতায় আসিয়া বিবিধ বৈচিত্র্যের শক্তিনাথের বেশ দিন কাটিলেও কয়েকদিন পরেই বাড়ির জন্য তাহার মন কেমন করিতে লাগিল।
সুদীর্ঘ অলস দিনগুলো আর যেন কাটিতে চাহে না। রাত্রে সে স্বপ্ন দেখিতে লাগিল। অপর্ণা যেন তাহাকে ক্রমাগত ডাকিতেছে, আর উত্তর না পাইয়া রাগ করিতেছে। একদিন সে মামাকে কহিল, আমি বাড়ি যাব। মামা নিষেধ করিলেন, সে জঙ্গলে গিয়ে আর কি হবে, এইখানে থেকে লেখাপড়া করো, আমি তোমার চাকরি করে দেব। শক্তিনাথ মাথা নাড়িয়া চুপ করিয়া রহিল। মামা কহিলেন, তবে যাও। বড় বউ শক্তিনাথকে ডাকিয়া বলিলেন, ঠাকুরপো, কাল বুঝি বাড়ি যাবে? শক্তিনাথ বলিল, হাঁ যাব। অপর্ণার জন্য মন কেমন করছে নাকি? শক্তিনাথ বলিল, হাঁ। সে তোমাকে খুব যত্ন করে, নয়? শক্তিনাথ মাথা নাড়িয়া কহিল, খুব যত্ন করে। বড় বউ মুখ টিপিয়া হাসিলেন। তিনি অপর্ণার কথা পূর্বেই শক্তিনাথের নিকট শুনিয়া লইয়াছিলেন। বলিলেন, তবে ঠাকুরপো, এই দুটি জিনিস নিয়ে যাও, তাকে দিও, সে আরো ভালোবাসবে। বলিয়া তিনি একটা শিশির ছিপি খুলিয়া খানিকটা দেলখোস শক্তিনাথের গায়ে ছড়াইয়া দিলেন। গন্ধে শক্তিনাথ পুলকিত হইয়া শিশি দুটি চাদরে বাঁধিয়া লইয়া পরদিন বাটি ফিরিয়া আসিল। শক্তিনাথ মন্দিরে প্রবেশ করিয়াছে। পূজা শেষ হইয়াছে। চাদরে সেই শিশি দুইটি বাঁধা আছে, কিন্তু দিতে সাহস হইতেছে না। এই কয়দিন অপর্ণা তাহার নিকট হইতে এত দূরে সরিয়া গিয়াছে। মুখ ফুটিয়া কিছুতে বলিতে পারিল না, তোমার জন্য সাত করিয়া কলিকাতা হইতে ইহা আনিয়াছি। সুগন্ধে তোমার দেবতা তৃপ্ত হন, তাই তুমিও হইবে। এইভাবে 7-8 দিন কাটিল। নিত্য সে চাদরে বাঁধিয়া শিশি দুইটি লইয়া আসে, নিত্য ফিরাইয়া লইয়া যায়, আবার যত্ন করিয়া পরের দিনের জন্য তুলিয়া রাখে। পূর্বের মতো একদিনও যদি অপর্ণা তাহাকে ডাকিয়া একটা কথাও জিজ্ঞাসা করিত, তাহা হইলে হয়তো সে তাহাকে তাহা দিয়া ফেলিত, কিন্তু এ সুযোগ আর কিছুতেই হইল না। আজ 2 দিন হইতে তাহার জ্বর হইতেছে, তবু ভয়ে ভয়ে সে মন্দিরে পূজা করিতে আসে। কি একটা অজানা আশঙ্কায় সে পীড়ার কথাটাও বলিতে পারে না। অপর্ণা কিন্তু সংবাদ লইয়া জানিত যে 2 দিন হইতে শক্তিনাথ কিছুই খায় নাই, অথচ পূজা করিতে আসিতেছে। অপর্ণা জিজ্ঞাসা করিল, ঠাকুর, তুমি 2 দিন হতে কিছু খাও নাই কেন? শক্তিনাথ শুষ্ক মুখে কহিল, আমার রাত্রে রোজ জ্বর হয়। জ্বর হয়? তবে স্নান করে পূজা করতে আসো কেন? এ কথা বলো নাই কেন? শক্তিনাথের চোখে জল আসিল। মুহূর্তে সব কথা ভুলিয়া গিয়া সে চাদর খুলিয়া শিশি দুইটি বাহির করিয়া বলিল, তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ, তুমি গন্ধ ভালোবাসো না? উষ্ণ দুধ যেমন একটু আগুনের তাপ পাইবা মাত্র টকবক করিয়া ফুটিয়া ওঠে, অপর্ণার সর্বাঙ্গের রক্ত তেমন করিয়া ফুটিয়া উঠিল। শিশি দুইটি দেখিয়াই সে চিনিয়াছিল। গম্ভীর স্বরে বলিল, দাও। হাতে লইয়া অপর্ণা মন্দিরের বাহিরে যেখানে পূজা করা ফুল শুকাইয়া পড়িয়াছিল সেইখানে শিশি দুইটি নিক্ষেপ করিল। আতঙ্কে শক্তিনাথের বুকের রক্ত জমাট বাঁধিয়া গেল। কঠিন স্বরে অপর্ণা কহিল, বামন ঠাকুর, তোমার মনে এত? আর তুমি আমার সামনে এসো না, মন্দিরের ছায়াও মারিও না। অপর্ণা চম্পক অঙ্গুলি দিয়া বহির্দেশ দেখাইয়া বলিল, যাও। আজ 3 দিন হইল শক্তিনাথ গিয়াছে। আবার যদু আচার্য পূজা করিতে বসিয়াছেন। আবার ম্লান মুখে অপর্ণা চাহিয়া দেখিতেছে, এ যেন কাহার পূজা কে আসিয়া শেষ করিতেছে। পূজা সাঙ্গ করিয়া নৈবেদ্যের রাশি গামছায় বাঁধিতে বাঁধিতে আচার্য মহাশয় নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। আচার্যের মুখপানে চাহিয়া অপর্ণা জিজ্ঞাসা করিল, কে মারা গেল? তুমি বুঝি শোনো নাই?
কয়দিনের জ্বরে শক্তিনাথ ওই মধু ভট্টাচার্যের ছেলে, আজ সকালবেলা মারা পড়েছে। অপর্ণা তবুও তাহার মুখপানে চাহিয়া রহিল। আচার্য দ্বারের বাহিরে আসিয়া বলিলেন, পাপের ফলে আজকাল মৃত্যু হচ্ছে, দেবতার সঙ্গে কি তামাশা চলে মা? আচার্য চলিয়া গেলেন। অপর্ণা দ্বার রুদ্ধ করিয়া মাটিতে মাথা ঠুকিয়া কাঁদিতে লাগিল। সহস্রবার কাঁদিয়া জিজ্ঞাসা করিতে লাগিল, ঠাকুর, এ কার পাপে ঠাকুর, এ কার পাপে ঠাকুর, এ কার পাপে? বহুক্ষণ পরে সে উঠিয়া বসিল। চোখ মুছিয়া সে সেই শুষ্ক ফুলের ভিতর হইতে স্নেহের দান মাথায় করিয়া তুলিয়া লইল। মন্দিরের ভিতর আবার প্রবেশ করিয়া দেবতার পায়ের কাছে তাহা নামাইয়া দিয়া কাঁদিয়া কহিল, ঠাকুর, আমি যা নিতে পারি নাই তা তুমি নাও। নিজের হাতে আমি কখনো তোমার পূজা করি নাই, আজ করছি, তুমি গ্রহণ করো, তৃপ্ত হও, আমার অন্য কামনা নাই। এতক্ষণ শুনছিলেন অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প মন্দির। গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।